নমস্কার। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমার রেসিপি দই কাতলা। একটা বড় মাছ থেকে ৮০০ গ্রাম আমি কিনে এনেছি। আমার এখানে মোট পিস হয়েছে ৭টা। প্রথমে মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছে মাখবো নুন আর হলুদ। নুন দিয়েছি আমি ১.৫ চামচ। হলুদ দিয়েছি ২ চামচ। আর দিয়েছি ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এতে দিয়েছি ১ চামচ তেল। এখন মাছে সব কিছু ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দেব। এখন একটা বাটিতে আমি নিয়েছি ১০ থেকে ১২টা কাজু, ২ চামচ পোস্ত আর হলুদ সর্ষে ১ চামচ। ১৫ মিনিটের জন্য সব মশলা ভিজিয়ে রাখবো। আর ১৫ মিনিট বাদে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু খুব মিহি হবে। এই মশলা ছাড়া আমি নিয়েছি ২ চামচ লঙ্কা বাটা, ২ চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ বেটে। টক দই নিয়েছি হাফ কাপ। দই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন মাছগুলি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি অনেকটাই তেল নিয়েছি। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। যখন তেল খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাছ সব ভেজে নেব। এখন সব মাছ একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আছে লো টু মিডিয়াম। একদিক যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে উল্টে আরেক দিকও খুব ভালোভাবে ভেজে নেব। যখন মাছ দুই পিঠই ভাজা হয়ে যাবে তখন সব মাছ তুলে বাকি মাছগুলি একইভাবেই ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু কড়াইয়ে এখন অনেকটা তেলই রয়েছে। এত তেলে আমি রান্না করব না, তাই অনেকটা তেলই এখন তুলে নেব। কড়াইয়ে এখন খানিকটা তেল রেখে এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নে আমি দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 1 টুকরো জয়িত্রী। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এগুলি তুলে রাখব, কারণ তেলের মধ্যে ফোড়নের সব গন্ধই মিশে গেছে। আর এখন প্রথমে দেব পেঁয়াজ বাটা। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। পেঁয়াজ ততক্ষণই কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ব্রাউন করে কিন্তু ভাজবো না। যখন কাঁচা গন্ধটা চলে গিয়ে সামান্য একটু রং হবে তখন এতে দিয়ে দেব লঙ্কা আর আদা বাটা। লঙ্কা আর আদা আমি ভেজেছি মিনিট খানেকের জন্য। এখন এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব কাজু, পোস্ত আর সর্ষে বাটার পেস্টটা। যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকব। কষানো হয়ে গিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দই। অবশ্যই টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অল্প করে নিতে হয়, নয়তো অফ করে নিতে হয়, না হলে দই দানা দানা হয়ে যাবে। আমি গ্যাস অফ করে নিয়েছিলাম। দই যখন ভালোভাবে মশলার সাথে মিশে গেছে তখন আমি গ্যাস অন করলাম। এখন এতে দিলাম 1 চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। কাজু পোস্তর বাটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে জল দিলাম, আর দিলাম খানিকটা জল। মোট জল দিয়েছি 1.5 কাপ। দিলাম এতে চিড়ে রাখা লঙ্কা।
একটু নাড়াচাড়া করে এর মধ্যে ছেড়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো। পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আঁচ বাড়িয়ে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর অল্প আঁচ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদ ঢাকনা খুললাম। এখন এতে দিলাম 1/4 চামচ জায়ফল গুঁড়ো। গ্রেভিটা একটু পাতলা আছে, কিন্তু যেহেতু কাজু পোস্ত দেওয়া, ঠান্ডা হলে অনেকটাই টেনে গিয়ে ঘন হয়ে যাবে। দিলাম 1/2 চামচ গরম মশলা আর দিলাম 1 চামচ ঘি। সার্ভ করার জন্য রেডি দই কাতলা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকুন আর ভালো থাকুন।